মা, আমি এই বিয়েটা করতে চাইনি তোমাকে ছাড়া, কিন্তু সিনিয়র বাবা জোর করে আমাদের বিয়েটা দিয়ে দিল। তুই আমাদের একমাত্র সন্তান। আমি আল্লাহর কাছে দোয়া করি তোরা স্বামী স্ত্রী যেন সব সময় ভালো থাকিস। মা, আমরা গরিব মানুষ, তেমন কিছু ব্যবস্থা করতে পারিনি। তোমার জন্য সামান্য মিষ্টি ব্যবস্থা করেছি। সরান এগুলো আমার সামনে থেকে। এইসব মিষ্টি গরিব ছোট লোকদের খাবার। আমি বড় লোকের মেয়ে, আমি এইসব মিষ্টি খাই না। তুই যদি আমার মা আর বাবাকে শ্বশুর শাশুড়ি হিসাবে মেনে না নিতে পারিস, তাহলে তো তুই তোর বাবার বড় লোক বাড়িতে চলে যা। আমারও কোনো শখ নেই তোমার এই ভাঙা বস্তিতে থাকার। আমি এক্ষুনি চলে যাব আমার বাবার বাড়িতে। তবে যাওয়ার আগে আমার কাবিনের 10 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে কাবিনের 1 টাকাও দিব না। আমি তো 10 লক্ষ টাকা লিখতে চাইনি, তুমি আর তোমার বাবার ষড়যন্ত্র করে এটা লিখেছো। তুমি আমার কাবিনের 1 টাকাও দিবে না। আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ এসে যা করার তাই করবে। মা, তুমি যেভাবে বলো আমি আর তোমার শাশুড়ি সেইভাবেই চলবো। দয়া করে তুমি কেস মামলা করো না। আমি আর কতক্ষণ না খেয়ে খালি পেটে বসে থাকবো? তোমার মা খাবার নিয়ে আসছে না কেন? খাবার হয়ে গেছে তো, আম্মু খাবার নিয়ে আসতেছে। লাউ, আলু ভর্তা, ডাল, এই সমস্ত খাবার আমি খাই না। আমাকে একটা আমেরিকান বার্গার এনে দেন। এটা বার্গার না, এটা রুটি। আমি তোমাকে বলেছি আমেরিকান বার্গার আনতে। এই রুটি আমি খাবো না। শুনেন, আপনার ছেলে আমাকে যতদিন পর্যন্ত কাবিনের 10 লাখ টাকা না দিবে, ততদিন পর্যন্ত আপনার ছেলে আমাকে স্পর্শও করতে পারবে না। আর শুনেন, প্রচন্ড গরম লাগছে, আমার জন্য একটা এসির ব্যবস্থা করেন। মা, আমরা গরিব মানুষ, আমরা এসি পাবো কোথা থেকে? বাবা, মা, তোমরা আমাকে পাপী বানায়ো না। তোমরা যাও, আমি বাতাস করতেছি। আমি এই সমস্ত সস্তা গরিব ছোট লোকদের খাবার খাই না। আমি আর কত বলবো, আমি মিষ্টি জাতীয় খাবার খাই না। তুমি খাবারের অবমূল্যায়ন করলে এমন একদিন আসবে, তুমি খাবার চাইবে, যার যন্ত্রণায় ছটফট করবে, তারপরও খাবার পাবে না। তোকে আমি কেন বিয়ে করেছিলাম জানিস? আজ তোদের সত্যটা বলি। তুই যে আমাকে রাস্তায় সবার সামনে অপমান করেছিস, সেই প্রতিশোধ নেওয়ার জন্য। তোকে আর তোর মা বাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য। তোদের ছোট লোকদের বাসায় থাকার আমার শখ নেই। তোকে শাস্তি দেওয়া শেষ। এখন আমি আমার ড্যাডির বাসায় চলে যাচ্ছি। আর কাবিনের 10 লক্ষ টাকা কিভাবে নিতে হয়, আমি সেটা আদায় করেই ছাড়বো। দ্বিতীয় পর্ব পেতে হলে কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন ভিডিও ছাড়া মাত্রই পেয়ে যাও।